আস্তে আস্তে 9টা বাজবে, কালকে আবার পরীক্ষা, দেরি করা যাবে না ভাইয়া। রান্না তো মোট কথা 10টার আগে সব কিছু করতে হবে, কারণ আমার 10টার সময় পড়তে বসবো, সেটি পর্যন্ত করলে সব কমপ্লিট ইনশাল্লাহ। এটা আমাদের ভার্সিটি শুরু এখান থেকে। এটা একটা সাইড, আসলে বেস্ট, কিন্তু সমস্যা হচ্ছে 28 দিন খাইতে খাইতে আর ভালো লাগে না। এটা ডরমিটরি একটা, এটা আর একটা ভিডিও বুঝছো? হ্যাঁ, ওটা একটা ভিডিও, এটা আর একটা ভিডিও। এটা হলো ক্যাম্পাস ভিউ। এর আগেরটা ছিল হচ্ছে আমরা নর্মালি কথাবার্তা বললাম। Why so serious, bro? Why are you late, huh? You late, Latif. Huh? Why are you late You always? late, Latif. ভাই স্যার যদি এটা দেখে তাহলে তোর কি হবে নি? হ্যাঁ, দাও। Here it is. ভাই দেরি হয়ে গেছে কিন্তু অলরেডি। আরে বেটা, ও মানে এখন আমারও ছবি তোলা লাগবে, সেই ব্যবস্থা করে দিলা না? এখান থেকে এখন আমিও ছবি উঠবো। এই সর, হাট। ও বাবা, এই কাহিনী, দাঁড়াও। কি খোলা আছে? আমি ছবি তুলি, আমার জন্য লেট হইতেছে, এই জন্য ফাহিম আমার ক্যামেরা নিয়ে গেছে। আর ব্লগিং ক্যামেরা আমার কাছে দিয়ে দিছে, আর আমার ক্যামেরা নিয়ে গেছে। লেট হয়ে গেছে ভাই, আর 20 মিনিট আছে। তো এই জন্য তুই আমার ক্যামেরা নিয়ে যাবি? তুমি ভাই, তাছাড়া তো তোমার ছবি তোলা এখন শেষ হইতো না। আজকে একটাও ভালো ছবি হয় নাই, তো কি করবো আমি? সময় দরকার, সূর্যের আলো থাকা লাগবে না? সূর্যের আলো না থাকলে ছবি ভালো হবে? এটা পুরোটাই থাকে, এখন আর অফ করিস না। আসলে ক্যাম্পাসটা জোস। অস্থির না? চেরি ফুল, এগুলোতে চেরি ফুল গাছ। হ্যাঁ, এগুলাই চেরি ফুল, এগুলাতে চেরি ফুল হয়। কোয়ারেন্টাইন না থাকলে অনেক ভালো ভালো ছবি তুলতে পারতাম। এই মাঝখান দিয়ে উঠবো, হ্যাঁ, মাঠের ভিতর দিয়ে যাব। মাঠটা কিন্তু ফুল কার্পেট, জানি আমি। ফুল কার্পেট না? হ্যাঁ, কার্পেট। ক্যামেরার ভিডিও এগুলা এই যেদিন রোদ থাকবে ওই দিন করে সেগুলো ফুটে উঠবে, একদম ভালো লাগে। আচ্ছা, রোদ উঠলে এবার তো আবার করবোই, কারণ অনেকে ক্যাম্পাস ভিউ দেখতে চাইছে, এটা ভিডিও কিনতে তাদের। আর বলে রাখি, আজকে ক্যাম্পাসে রোদ নাই, তার জন্য ভিউটা ভালো আসতেছে না। সূর্য যেদিন উঠবে এর চেয়ে ভালো ভিডিও করে আপনাদের। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, এই জন্য সূর্য নাই, ভিডিওতে ভালো ফুটে উঠতেছে না সবকিছু। বাজে কয়টা? 6:40 হয়ে গেছে। নাটক সিনেমা করতে লাগছে। তুই বলতেছিস না তাড়াতাড়ি আয়। এটা আমাদের প্লেগ্রাউন্ড। ফুল কার্পেট, বৃষ্টি নামলে করে কাদা হওয়ার ভয় নাই, মাঠটা দেখাইছি পুরোটা কার্পেট। কাদা ধরে থাকে। কাদা হয়। উজবেকিস্তানি বড় ভাই, ফ্রেন্ড, সবাই খেলতেছে। করছি। একজন অনেক টায়ার্ড হয়ে গেছে মনে হয় খেলতে খেলতে। করছি রে ভাই, ওইখানেও ছবি ভালো আসবে। এটা আমাদের একটা একাডেমিক ভবন। এখানে বেসিক্যালি কোরিয়ানদের ক্লাস হয়। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের ডর্ম, আমরা ওই ডর্মে থাকি।
তোর এই ক্লিপটা একটু আমারে দিস, আমি কাউকে দিব না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আমার একটা কাজ আছে। কেউ চাইলে ক্যাম্পাস ভিউ চাবে আমার ইউটিউব লিংক দিয়ে দেব। আমি তোর আগেই বললাম, এগুলো সব আমাদের একাডেমিক বিল্ডিং। এটা আমাদের একটা একাডেমিক ভবন, এই পাশে সবগুলা। আমাদের ক্যাম্পাসটা অনেক ছোট, এত ছোট যে হাইটটা শেষ করা যায় না। বড় ভাইরা সাইকেল ইউজ করে, স্কুটার ইউজ করে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়ার জন্য। আমরাও ইনশাল্লাহ কিনবো খুব শীঘ্রই। আমরাও ইনশাল্লাহ কিনবো, এখন আমরা গরিব, যখন আমরা বড় লোক হব তখন কিনবো। এই বিল্ডিংয়ে আমাদের সব প্রফেসর স্যার ম্যাডামদের অফিস। প্রফেসর বলো বাবা, প্রফেসর। অবশ্যই প্রফেসর, আমি প্রফেসর আগে বললা নিছি। ওই যে আমাদের মেইন বিল্ডিং। এটা হচ্ছে আমাদের মেইন আইকনিক বিল্ডিং, কেডিও বলতে সবাই এই বিল্ডিংটাকেই বুঝে। স্প্রিং এর শুরুতে সব গাছে চেরি ফুল থাকে, তখন ক্যাম্পাসটা অনেক জোশ লাগে। মেইনলি আমরা কোয়ারেন্টাইনে ছিলাম, তখন আমাদের চেরি ফুল ছিল পুরো ক্যাম্পাস জুড়ে। এখন আমরা কোয়ারেন্টাইন থেকে বের হতে হতে সব চেরি ফুল শেষ হয়ে গেছে। এখন উইন্টার পড়বে হয়তো কিছুদিন পর, তখন পুরো ক্যাম্পাস বরফ দিয়ে ঢেকে যাবে। উইন্টারে আমাদের ক্যাম্পাস পুরো সাদা থাকে, স্প্রিং এ থাকে চেরি ফুল দিয়ে সাদা। আর এখন স্প্রিং এর শেষের দিক, সামার শুরু হবে কয়েকদিন পর। এটা দেখ। এই পুরোটা রাস্তায় গিয়ে আমাদেরকে দেশি মাঠে গিয়ে খাবার নিয়ে আবার আসতে হয় আমাদের। আমাদের ডর্ম হচ্ছে এখান থেকে ওই যেখানে দেখাইছিলাম ওইখানে, আর আমাদের খাবার আনার জন্য যাইতে হয় এখান থেকে একদম সোজা অনেক দূরে। রান্না না করলে আমাদের বাংলাদেশি ভাইদের দোকান আছে, যেদিন রান্না করা হয় না ওই দিন ওইখানে যাইতে হয়। বেসিক্যালি এর জন্য ভাইরা স্কুটি, স্কেটিং আছে এগুলো ইউজ করে। আর জায়গাটা ঢালুর জন্য বেশি স্কেটিং করতে আর সুবিধা হয়। 1 কিলোমিটার হবে না? যাওয়া আসা আপ ডাউন প্রায় হ্যাঁ, আপ ডাউন প্রায় 1.5 কিলোমিটারের মতো হবে। এই জন্য রান্না না করলে খাবার আনা খুব ঝামেলা। যাওয়া আসা 5 কিলো হবে। নাহিদ তোমার রোজায় ধরছে? 2 কিলো হয় রে জীবনে, যাওয়া আসা 2 কিলোই হবে। 4 কিলো। তোর আইডিয়া আছে? তোর এই ফাঁকা রাস্তার জন্য তোর মনে হয় কাছে, বুঝছো? না, 1.5 কিলো হবে এটা শিওর। এটা সুন্দর আসবে না? হুম, এইখানটা যখন চেরি ফুল থাকে দেখ ভাই, কত সুন্দর লাগে, পুরোটাই যে চেরি ফুল গাছ। এই সবুজ যত গাছ দেখা যাচ্ছে সব চেরি ফুল, অনেক সুন্দর ভিউ থাকে। ওই এক গাছ দিয়ে যে রাস্তা ফুলে ফেলে এক গাছ ভাই আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন ক্যামেরার পিছন থেকে। আমাদের ক্যামেরার পিছনে আছে আমাদের অব্বর সরকার ভাই, আমার রুমমেট। তো আপনি তো 28 দিন কোয়ারেন্টাইনে ছিলেন, আপনার অভিজ্ঞতাটা কি? 28 দিন কোয়ারেন্টাইনের অভিজ্ঞতা হলো এখানে আমাদের 25 তারিখ, মার্চের 25 তারিখ থেকে কোয়ারেন্টাইন শুরু হয়। তো তারপর আমাদের সবার প্ল্যান ছিল যে 13 তারিখে আমাদের কোয়ারেন্টাইন শেষ হবে, তারপর আমরা মানে যা করার আর কি চিল মজা সব করব। কিন্তু আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে সোহাগ। 13তম দিনে ওর সাথে আমরা এক গাড়িতে হাসপাতালে গেছিলাম। তো তখন ওর পজিটিভ আসে করোনার সার্টিফিকেটে। তারপর ওর জন্য আমাকে, ফাহিমকে আর হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে নুর আলম, আমাদের 3 জনকে আবার কোয়ারেন্টাইন দেয়। সব মিলিয়ে মোট 28 দিন। আমি জীবনও মনে হয় এক রুমে একা একা একদিনও থাকি নাই, সেই জায়গায় 28 দিন। খাবার পানি সব কিছু মিলে খুবই খারাপ অবস্থায় ছিলাম। আর ডিপ্রেশনের কথা কি বলবো, অনলাইন ক্লাস, এক্সাম, কুইজ, আবার কোয়ারেন্টাইন, আবার খাবারের সমস্যা। আর জীবনে আমি এরকম অবস্থায় পড়তে চাই না, আল্লাহ কি রাখছে ভাগ্যে জানি না। 4বার টেস্ট করা হয়েছে করোনা এখানে আসার পর, 4বারই নেগেটিভ আসছে। এরপরে ওদের সতর্কতা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আপনারা যারা আসবেন সাবধানে থাকবেন। পজিটিভ আসলে 1.5 থেকে 2 লাখ টাকা গুনতে হবে বাংলা টাকা। নিজের সেফটির জন্য, নিজের ভালোর জন্য হলো আপনারা সবাই
নিজের ভালো না বুঝেন লিস্ট বাপের টাকা বাঁচানোর জন্য হলো সাবধানে থাকেন। পেট খেয়ে 2 লাখ টাকা খালি গুনলে হয়ে যাবে কোনো না, সিমটমস pay করতে না, হবে। কিচ্ছু না, আপনি নিজে সুস্থ থাকবেন কিন্তু আপনার শুধু 2 লাখ টাকা যাবে, আর কিছু না। আপনার হাসপাতালে নিয়ে যাবেন, আপনি 2 লাখ টাকা শেষ। আমার যে ফ্রেন্ডের কথা বললাম সোহাগ, পজিটিভ আসছে, ওর কোনো সিমটমস ছিল না, একদম সুস্থ ছিল, কিন্তু ওর পজিটিভ আসতে দেন ওকে 12 দিন হাসপাতালে রাখছে, পরে ওর মেবি 1,30,000 টাকা দেওয়া লাগছে হাসপাতালে। আর আমি সাজেস্ট করবো মেইনলি আমাদের কিছু ইএপির ভাইরা আসবেন, ওনাদের জন্য আমার এটাই সাজেস্ট থাকবে, অ্যাটলিস্ট নিজের চিন্তা করে না হলে নিজের বাপের টাকার চিন্তা করে হলে একটু সেফটি থাকবে। এখানে কোরিয়ানরা খুবই স্ট্রিক্ট, ওদের দিকে ক্যামেরা ধরলে খুবই ঝামেলা হয়ে যায়, এই জন্য কোরিয়ানরা আসলে আমরা ক্যামেরা অফ করে দিই। এটা হচ্ছে চলে আসছি প্রায় আমাদের যে দাঁত ছিল এই আশেপাশে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একটা গেটের অংশ। আমরা এখন আমাদের নূর ভাইয়ের বাসায় যেতেছি, তারে দাও। মেইন রাস্তার ওই পাশে আমাদের রেস্টুরেন্ট, ওইটা দেখুন থেকে আমরা খাবারটা নিই। এটা হচ্ছে হাইওয়ে, ওই পাশে আমাদের খাবারের দোকান। এখানে GS25 আছে, এখানে কিছু হালাল খাবার পাওয়া যায়। এখান দিয়ে আবাসিক এলাকা সম্ভবত, এখানে বড় ভাই আপু অনেকে থাকে। একটা ভাইয়ের বাসাতেই যাচ্ছি আমরা। আমি রোজা রাখি না, এরপর আমি আজকে সারাদিন কিছু খাই নাই, আমার অনেক খিদা লেগে গেছে, ওদের কি অবস্থা ওরাই জানে। আচ্ছা, আমাদের ডেস্টিনেশনে চলে আসছি আমরা। আমরা আমাদের ডেস্টিনেশন চলে আসছি। অনেক এক্সপেন্সিভ কিন্তু দেখা হবে। এগুলো থাকে। কোনটা বাসা কোনটা? এটা লিখে দিই। ওকে।